হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য আলুর চপ তৈরি করে দেখাবো। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি। আলুটা 500 আছে। এটাকে আমি সেদ্ধ করে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর এখানে বেসন আছে, বেসনটা প্রায় 200 গ্রাম আছে। আর এখানে রয়েছে ভাজা মশলা, ধনে, জিরে, লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি ভেজে গুঁড়ো করা আছে, লবণ, কালারের জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে রয়েছে চাট মশলা, আর এখানে রয়েছে আদা গ্রেট করা, এটা কসুরি মেথি, আর 2টো শুকনো লঙ্কা রয়েছে। এটা ভেজে আমি আলুর পুরে দেবো। এবার আমি বেসনটাকে মেখে নেব। আমি সাধারণ তাপমাত্রা জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব, নিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার আমি তৈরি করব। এটা মেখে দেখুন একটা সুন্দর ব্যাটার তৈরি করেছি। এরকম গাঢ়ত্বে থাকবে। এখন এটাকে আমি মেখে প্রায় 15-20 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেবো। এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো এটা। আর এখানে আলুর পুরটা তৈরি করব, সেজন্য কড়া বসিয়েছি, তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। যা আদা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে সুন্দর করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি যে কসুরি মেথিটা নিয়েছিলাম, ওই কসুরি মেথিটা পুরো দিয়ে দেবো। নিরামিষ চপে কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, খুবই সুন্দর, পুরটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। সেই জন্য কসুরি মেথিটা আপনারাও করলে দেবেন। এরপর আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম কালারের জন্য, আমি ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভেজে নেব। আমার গ্যাসের আঁচ কিন্তু একদম লো আছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, যে আলু ম্যাশ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ওই মশলার সাথে আলুটাকে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর যে ভাজা মশলাটা নিয়েছিলাম ওইটাও আমি পুরো দিয়ে দিলাম, আর যে চাট মশলা নিয়েছিলাম ওটাও দিলাম। আর যে শুকনো লঙ্কা 2টো নিয়েছিলাম ওটাকে আমি তেলে ভেজে নিয়েছি, নিয়ে ওটা হাতে করে এটা ম্যাশ করে আলুর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভাজবো। একটু ভাজা ভাজা করে নেবো, আমি নাড়াচাড়া করে ওটাকে আমি পুরো ভাজা ভাজা করে নেব। দেখুন আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে, আর শুকনো শুকনো হয়ে গেছে, কড়াতে লেগেও যাচ্ছে না। এবার আমি এটা ঠান্ডা করে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে চপের আকার দেবো, সেই জন্য আগে আমি এগুলোকে গোল গোল করে পাকিয়ে নেবো, তাহলে চপের আকারটা দিতে সুবিধা হবে। দেখুন এগুলো আমার গোল গোল করে পাকানো হয়ে গেছে। এবার কত তাড়াতাড়ি চপের শেপটা দেওয়া যাবে। দেখুন এইভাবে আমি হাতের তালুতে রেখে গোল করে আর অল্প করে একটু চাপ দিলেই এটা সুন্দর চপের আকার তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সব চপগুলোকে পাকিয়ে নেব। এখানে ব্যাটারও আমার 15 মিনিট রেস্টের পর এটাকে খুলে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো একটু কালারের জন্য, সুন্দর কালার হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দেবো, আর এতে আমি একটু কালো জিরে দেবো, একটু টেস্ট ভালো করার জন্য কালো জিরে দিলাম। আর 1 পিঞ্চ মতো একটু খাবার সোডা দিলাম, চপটাকে মুচমুচে করার জন্য। দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ফাটিয়ে নেব। এটা সুন্দর একটা ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে গেছে। এটা আর কিছু করতে হবে না, এই অবস্থাতেই আমি চপগুলোকে ভাজবো। সেজন্য কড়াই পর্যাপ্ত তেল দিয়েছি, দিয়ে আমি আলুর একটা একটা করে যে গড়ে রেখেছিলাম চ্যাপটা করে ওগুলো নেব, ব্যাটারে কোট করব, আর কড়াতে এরকম এইভাবে দিয়ে দেবো। এইভাবে দিলে আর ব্যাটারের ঘনত্ব যদি এরকম থাকে
একটা চপ থেকেও একটু বেসনও বাইরে বেরিয়ে যাবে না, সুন্দর হবে এবং চপগুলো খুব সুন্দর ফুলবে। দেখুন এগুলো আস্তে আস্তে কি সুন্দর ফুলে যাবে চপগুলো, আর বেসনও এদিক ওদিক একটুও বেরিয়ে যাবে না। এইভাবে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আমি আর বেশি দেবো না, এতে কমই দেবো। দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে দু পিঠ লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে গেছে। দেখুন তেলের ওপরে উঠেও গেছে, খুব সুন্দর এরা ফুলে গেছে। প্রত্যেকটা চপই ফুলেছে, প্রত্যেকটাই। এবার এগুলোকে আমি উল্টে দেবো। একটা পিঠ হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়ে গেছে। এবার এই পিঠটাকেও আমি ওইভাবে ভেজে নেব। দেখুন চপের কালার কত সুন্দর হয়ে গেছে। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। একটা প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়েছি, এর মধ্যে আমি এগুলোকে তুলে নেব যাতে তেলটা সোক করে নেয়। ফার্স্ট ব্যাচ হয়ে গেছে আমার। আবারও আমি ওইরকম কম করেই দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হচ্ছে চপগুলো। এভাবে আমি চপগুলো দিতে থাকব। চপগুলো দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে উঠছে। আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন, নাহলে চপের একটা দিক দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে হাই ফ্লেমে যদি থাকে। এইভাবে আমি লাল করে এই চপগুলোকেও আমি ভেজে নেব আগের মতো। দেখুন সুন্দর হয়ে গেছে, পুরো আগের মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার প্রায় 15টা চপ হয়েছে এটা থেকে। এইগুলোকে আমি তুলে নেব। খুব বড় বড় চপ হয়েছে। দিয়ে এটাকে আমি ভগবানের জন্য একটা প্লেট রেডি করব। দেখুন এটা আমি ভগবানের জন্য রেডি করেছি। আমরা তো মুড়ি খেতে পছন্দই করি বাঙালিরা, আমি তাই ভগবানের জন্য এইভাবে রেডি করেছি। মুড়ি দিয়েছি, চপ দিয়েছি। চপ দেখুন কত মুচমুচে হয়েছে, কত সুন্দর। আর আমি দুটো লঙ্কা ভেজেও দিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে আমি একটু যে চপ ভেজেছিলাম তেল দিয়ে, সেই তেল এর মধ্যে একটু দিয়ে দিলাম। আর তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।